ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 টেস্টে এক শোষণীয়ভাবে পরাজয় করে বাংলাদেশ যে বিরল একটা কীর্তি তৈরি করলো। এই নতুন বাংলাদেশে এক স্বৈরাচার শাসনের পতনের পর যে বাংলাদেশের যে নতুন করে একটা যে উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে, মানুষের মাঝে যে একটা নতুন দেশের যে ভালো লাগা কাজ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বাংলাদেশের আরও একটা নতুন ইতিহাস। এই বাংলাদেশকে আপনি এর আগে কবে দেখছেন? কিছুদিন আগে আমাদের ছেলেরা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপস ফুটবলে তারা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, আবার সেই সাথে পাকিস্তানকে হারালো। একের পর এক বাংলাদেশের যে কীর্তি, বাংলাদেশের যে অবিশ্বাস্য জয়, বাংলাদেশের যে একবার দুরন্ত লেভেলের যে সব কিছু হইতেছে, মানুষ কাঁধে কাঁধ হাতে হাত রেখে একের সাথে যেভাবে লড়তেছে বাংলাদেশের জন্য, এই বাংলাদেশ সত্যি অনেক দূরে এগিয়ে যাবে। সব ভেদাভেদ ভুলে বাংলাদেশ আজকে যে দ্বার প্রান্তে পৌঁছাছে, যেখানে যাওয়ার যে প্রতিশ্রুতিবদ্ধ হইতেছে, বাংলাদেশ যে আজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইতেছে, ছাত্র সমাজ থেকে শুরু করে সকল ধরনের সচেতন নাগরিক, এই বাংলাদেশকে আপনি কীভাবে রুখে দাঁড়াবেন? এই বাংলাদেশের মানুষদের আপনি কীভাবে আর দাঁড় করাবেন? আজকে বাংলাদেশের খেলাধুলা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যত ধরনের যে কীর্তিগুলো আছে, যত ধরনের যে সাফল্য আছে, সব মানুষ হাতে হাত রেখে তাল মিলিয়ে কাজ করতেছে। শুভকামনা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য।